আবারও বিপিএল টিকিট নিয়ে লঙ্কা কাণ্ড, কাউন্টারে ভাঙচুর, অগ্নিসংযোগ, গেট ভেঙে স্টেডিয়ামে দর্শকরা। কিছুক্ষণ পর মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। অধিনায়ক ইস্যুতে আবারও ক্রিকেট আঙ্গনে উত্তাপ। টি-20 নেতৃত্ব ছাড়লেন শান্ত, বিবেচনায় লিটন, হৃদয় ও মিরাজ। 3 মাস পারফরমেন্স পর্যবেক্ষণ করবে বোর্ড। পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম জমা দিলেন 30 বাংলাদেশি ক্রিকেটার। আইপিএলে অবিকৃত থাকলেও সাকিব, মোস্তাফিজদের নিয়ে পিএসএল দলগুলোর মাঝে আগ্রহ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলতে মালয়েশিয়া গেল বাংলাদেশ নারী দল। অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডকে নিয়ে কঠিন গ্রুপে ইয়াং টাইগ্রেসরা ভালো ক্রিকেট খেলার প্রত্যয়। এবং হামজা চৌধুরীকে বরণের প্রস্তুতি ফুটবল ফেডারেশনের। মার্চেই লেস্টার সিটি তারকাকে বাংলাদেশের জার্সিতে মাঠে নামানোর আশা। হামজা দেওয়ান চৌধুরী বর্তমানে কিন্তু একটা ক্লাবের কন্ট্রাক্টে আছে। আমি আশাবাদী, বাট অ্যাজ আই সেড, আনটিল আই স্পিক টু দ্য ক্লাব। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই বিপিএল এর খবর। টিকিট নিয়ে আবারও উত্তপ্ত হোম অব ক্রিকেট। স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুল কমপ্লেক্সের টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ দর্শকরা। এরপর ঘটেছে গেট ভেঙে স্টেডিয়ামে অনুপ্রবেশের মতো ঘটনাও। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। শিমুল, বিপিএল এর টিকিট যেন এখন সোনার হরিণের রূপ নিয়েছে। আমরা প্রথম ম্যাচের সময় যেমনটা দেখেছি, আজকে যে দুই দিন ম্যাচ হয়েছে, তারপরে একদিন বিরতিতে কিন্তু আজকে আবারও ম্যাচ রয়েছে। এখানে একটি বুথ রাখা হয়েছে ফিজিক্যাল টিকিট বিক্রির। বেশিরভাগই টিকিট কিন্তু অনলাইনে বিক্রি করার চেষ্টা করছে। সেই জায়গায় ফিজিক্যাল টিকিটের জন্য যে বুথটি রাখা হয়েছে, সেই বুথে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে টিকিট প্রত্যাশী যারা রয়েছেন তারা আসলে এখানে আগুন দিয়েছেন টিকিট না পেয়ে। যে প্রত্যাশিত টিকিটগুলো তারা চাইছিলেন সেই টিকিটগুলো পাচ্ছিলেন। অনেক সময় অতিরিক্ত মূল্যে অনেক যারা ব্লেকার রয়েছেন তাদের কাছ থেকে টিকিট ক্রয় করতে হচ্ছে। যেই ক্ষোভ থেকেই আসলে এই বুথের আগুন দেওয়া হয়েছে। এখানে অনেক দর্শকের উপস্থিতি রয়েছে, এখনও অনেকে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য। তবে আসলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই জায়গায় আসলে কতটুকু আবারও সচল করা হতে পারে সেটার কোনো আসলে সম্ভাবনা নেই। হয়তো বা এই বুথটিকে বিসিবি বাধ্য হয়ে বন্ধ করতে হবে। আজকে জানেন যে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হচ্ছে রাজশাহী, দুর্বার রাজশাহীর। সেই ম্যাচকে কেন্দ্র করে আপনারা জানেন ঢাকার একটা বড় ফ্যান বেস তৈরি হয়েছে, যেহেতু শাকিব খান এই দলের মালিকানায় রয়েছেন। আমরা প্রথম দিনেও যেমনটা দেখেছি, আজকে আসলে তেমনটা দেখছি। দর্শকদের ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে আসলে আরেকটু যদি বলি যে দর্শকদের সেই ভিড়ের কথা, এর আগে শুরুতে আসলে আমরা যেমনটা দেখেছিলাম যে প্রথম ম্যাচ থেকে বেশ কিছু টিকিট আসলে অনলাইনে বিক্রি করলেও ফিজিক্যালি টিকিট ক্রয়ের জন্য আসলে বেশ কিছু জায়গা বা বুথ নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সবচেয়ে বেশি ভিড়টা হয়ে থাকে আসলে মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর গেটের পাশে যেই বুথ রয়েছে সেই বুথে, এবং কি নতুন করে বুথটি স্থাপন করা হয়েছে মিরপুর স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে যে সুইমিং পুলটি রয়েছে সেই সুইমিং পুলের মধ্যে আসলে এই বুথ স্থাপন করা হয়েছে। এখানে কিছুক্ষণ আগে তারা আসলে টিকিট না পেয়ে আগুন দিয়েছে আমরা দেখেছি। আসলে যেই উন্মাদনা উত্তেজনা কিন্তু এখনো চলছে। অনেককে দেখা যাচ্ছে আসলে স্লোগান দিচ্ছেন দর্শকরা, তারা তাদের আসলে আকাঙ্ক্ষা চাহিদার কথা আসলে জানাচ্ছেন। কিন্তু এখানে আসলে কাদের কাছে জানাবেন আসলে সেইটাই কিন্তু নেই। কারণ এখানে কিন্তু কোনো বলা চলে যে বিসিবি বা কর্তৃপক্ষ এখানে যে যারা এই বিষয়টি সমাধান করবে সেটাও কিন্তু নেই। আরও একটি উন্মাদনা বা উত্তেজনার খবর যদি বলি, নাজমুল হোসেন শান্ত টি-20 অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন, আমরা এমনটাই গুঞ্জে শুনেছি। তাহলে আসলে হয়তোবা নতুন কোনো অধিনায়ক দেখা যাবে টি-20 ফরম্যাটে ইন্টারন্যাশনাল। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল সবশেষ খবর। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া এবং বিপিএল এর টিকিট নিয়ে যে বিশৃঙ্খলা, এবার যেটা দেখা যাচ্ছে যে অতীতের সমস্ত যে রেকর্ড সেইটা ছাড়িয়ে গেছে। আজও সেইটা চলমান। আমরা দেখলাম যে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন যে টিকিট কাউন্টার, যে বুথ করা হয়েছিল ফিজিক্যাল টিকিটের জন্য, সেখানেও আজ চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেই খবর জানাচ্ছিলেন তারেক হাসান শিমুল।
এদিকে আসরের বিগ ফাইটে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে জয়ের পর বিপিএলে টানা 2 জয়, নুরুল হাসান সোহানের দল একরকম উড়ছে। অন্যদিকে তারকায় ঠাসা বরিশালও দুর্দান্ত জয় পেয়েছে উদ্বোধনী ম্যাচে। 2 দলের ম্যাচ মাঠে গড়াবে আজ সন্ধ্যা 7টায়। এবারের বিপিএলে বিগ বাজেটের দল বললে সবার প্রথমে আসবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, এরপরই আছে রংপুর রাইডার্স। 2 দলই আছে দারুণ ছন্দে। গ্লোবাল সুপার লিগ জিতে আসা উত্তরের দলটি এরই মধ্যে বিপিএলে টানা 2 ম্যাচ জিতে নিয়েছে। অন্যদিকে দেশি বিদেশি তারকাদের নিয়ে বিগ বাজেটের দল সাউদার্ন আর্মি। নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করেছে তামিম ইকবালের দল। শুরুতে গা গরম করেন ক্রিকেটাররা, এরপর মনোযোগ দেন স্কিল ট্রেনিংয়ে। বেশ খানিকটা সময় পাশেই অনুশীলন করা ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের সঙ্গে গল্প করেন তামিম ইকবাল। এরপর মনোযোগ দেন ব্যাটিংয়ে, নেটে সময় কাটান পেসার ও স্পিনারদের বিপক্ষে। সাউদার্ন আর্মিদের বোলিং বিভাগের অন্যতম শক্তি পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদি। নেটে লম্বা সময় বোলিং করেন এই পেসার। এরপর নামেন ব্যাটিংয়ে। পেসার স্পিনারদের ভালোই পরীক্ষা নিয়েছেন এই পাকিস্তানি। লম্বা লম্বা শট খেলতে দেখা যায় তাকে। প্রথম ম্যাচের পর বরিশালের জন্য চিন্তার কারণ হতে পারে ওপেনারদের রান না পাওয়া। তবে প্রথম ম্যাচ বলেই হয়তো নির্ভরও থাকতে পারেন কোচ মিজানুর রহমান বাবুল। গুরুত্বপূর্ণ ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি ফরচুন বরিশালের। অন্যদিকে রংপুর রাইডার্স টানা 2 ম্যাচ খেলে এদিন ছিল বিশ্রামে। দলের ক্রিকেটাররা আছেন দারুণ ছন্দে। তাদের বড় নাম অ্যালেক্স হেলস যদিও এখন পর্যন্ত আশানুরূপ পারফর্ম করতে পারেননি, তবে লোকাল ক্রিকেটাররা প্রমাণ দিয়ে যাচ্ছেন, বিশেষ করে পেসার নাহিদ রানা। গেল 2 ম্যাচে প্রতিপক্ষরা একরকম তার সামনে নাকাল হয়েছে। ব্যাট বলে খুশদিল জয়ের ভিত তৈরি করে দিচ্ছেন। আর দলটার ডাগআউটে অভিজ্ঞ কোচ মিকি আর্থার। সব মিলিয়ে বিপিএল এর 2 পরাশক্তির ম্যাচে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি বলাই যায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এছাড়াও কিছুক্ষণ পর মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। পদ্মা পাড়ের দলটির বিপক্ষে টস জিতে আগে ব্যাট করবে ঢাকা। অন্য প্রসঙ্গ, টি-20 দলের নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। এর আগে গুঞ্জন উঠলেও এবার তার পদত্যাগের অনুরোধ মেনে নিয়েছে ক্রিকেট বোর্ড। টি-20 দলের নেতৃত্ব ছাড়লেও চালিয়ে যাবেন টেস্ট আর ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি। এদিকে শান্ত পরবর্তী সময়ে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন লিটন দাস। গুঞ্জনের শুরু দক্ষিণ আফ্রিকা সিরিজ। দল আর নিজের পারফরমেন্স তো ছিলই, এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে অধিনায়কত্ব ছাড়ার প্রস্তাব দেন নাজমুল হোসেন শান্ত। এরপর সে গুঞ্জন ডালপালা মেলেছে বহু। চোটের কারণে শান্তর খেলা হয়নি আফগানিস্তান সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের আগে সেরে উঠলেও অজানা কারণে তা না খেলে শান্ত ঘাম ঝরিয়েছেন এনসিএল টি-20-তে। অবশ্য শান্তর অনুপস্থিতিতে সেখানে বাজিমাত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। উইন্ডিজকে 7 দেন হোয়াইট ওয়াশের। ওই সিরিজ শেষে বিসিবিকে টি-20-র দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দেন শান্ত। বিসিবিও তার অনুরোধ মেনে নিয়েছে। বিসিবি সূত্রের খবর, আপাতত টি-20 নেতৃত্ব নিয়ে তারা হাঁটবে ধীরে চলো নীতিতে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে চান নীতি নির্ধারকরা। তাই কাছাকাছি সময়ে এই ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে না। বিপিএল তো আছেই, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত করতে হবে অপেক্ষা। পারফরমেন্স যাচাই বাছাই করে নতুন অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে শর্টার ফরম্যাটের অ্যাসাইনমেন্ট। বিবেচনায় আছেন অনেকেই, তবে সে তালিকায় সবচেয়ে এগিয়ে লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে লেটার মার্কস পেয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। তবে চিন্তায় তার ব্যাটিং ফর্ম। তাতে লিটনের সঙ্গে দৌড়ে আছেন আরও কয়েকজন। মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে যেখানে বোর্ড কর্তারা বিবেচনায় রাখছেন তাওহিদ হৃদয়কেও। মার্চে জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হবে নতুন অধিনায়কের। সেখান থেকেই শুরু হবে 2026 বিশ্বকাপ পরিকল্পনা শুরুর কাজ। পারফরমেন্স বিবেচনায় লম্বা সময়ের জন্য এই গুরুদায়িত্ব বুঝিয়ে দিতে চায় বিসিবি। এখন পর্যন্ত এই ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ভিন্ন 11 জন। সাব্বির মিথুন, সময় সংবাদ।
অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলতে মালয়েশিয়া গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর আগে বুধবার মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টিম ফটো সেশনে অংশ নেন ক্রিকেটাররা। তরুণ টাইগ্রেসদের উৎসাহ দিতে ফটো সেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ সারওয়ার ইমরান সহ কোচিং স্টাফরা। এছাড়া নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমনও আসেন যুবা টাইগ্রেসদের উৎসাহ দিতে। বিশ্বকাপে প্রতিপক্ষ শক্ত হলেও ভালো ক্রিকেট খেলার প্রত্যয় নিয়ে তারা মালয়েশিয়া যাচ্ছেন। ডি গ্রুপে বাংলাদেশের অন্যান্য প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। জানুয়ারি 18 তারিখে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। আসলে আমরা ওইভাবে কোনো কিছুই করি না, আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো, এটাই আমাদের চিন্তা ভাবনা। আমাদের টিম আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি আমরা আমাদের রোলটা পালন করতে পারি, আমাদের টিম, আমি জানি আমার টিমের স্ট্রং জোন কি, তো আমরা যদি আমাদের স্ট্রং জোন নিয়ে ফাইট করি অবশ্যই ভালো কিছু হবে দিন শেষে। মেলবোর্ন টেস্টে জয়সওয়ালের ক্যাচ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ভারতীয়দের সমালোচনা করলেন দেশটির সাবেক এক ক্রিকেটার। সুনীল গাভাস্কারের সাবেক সতীর্থ সুরিন্দর খান্না কিছু ভারতীয় ক্রিকেটারকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন। সমালোচনা করেছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও। তবে তার প্রত্যাশা নতুন বছরে ভালো করবে ভারত দল। এদিকে অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি প্রশংসা করেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের। মেলবোর্নে তিনি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন বলে মন্তব্য করেন ক্যারি। বোর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ভারত দল এখন সিডনিতে, কিন্তু এমসিজির ঐতিহাসিক বক্সিং ডে টেস্টের রেস যেন কাটছেই না। ভারতীয়রা কোনোভাবেই মানতে চায় না যশস্বী জয়সওয়াল উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। উদ্ভট সব তত্ত্ব দিয়ে চলেছে দেশটির ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরাও। ইস্যুটা যে তারা সহজেই ভুলবে না সেটা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়। স্নিকোতে কিছু দেখা না গেলেও বলের ডেভিয়েশন ও গতি দেখেই আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকত, যে সিদ্ধান্তের প্রশংসা করেছেন বিভিন্ন দেশের সাবেক তারকা ক্রিকেটাররা। রোহিত শর্মাও বিতর্কের পথ মারাননি, যদিও ব্যতিক্রম ছিলেন সুনীল গাভাস্কার। তবে এবার ভারতেরই সাবেক ক্রিকেটার এক হাত নিলেন তার স্বদেশীদের। গাভাস্কারের সাবেক সতীর্থ উইকেটরক্ষক ব্যাটার সুরিন্দর খান্না ভারতের কিছু খেলোয়াড়কে মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন। সমালোচনা করেছেন ভারতের ব্যাটিংয়েরও। বিতর্ক সৃষ্টির কোনো মানে নেই। তারা 4 অ্যাঙ্গেল থেকে দেখিয়েছে বলটি গ্লাভসে লেগেছে এবং অ্যালেক্স ক্যারি স্ট্যাম্পের পেছনে ক্যাচ নেয়ার আগে বলের গতিও কমেছে। আকাশদীপও ক্যাচ আউট হওয়ার সময় একই অভিযোগ করেছিলেন। এরা সবাই মিথ্যাবাদী। আপনাকে প্রথমে সৎভাবে খেলতে হবে, তবেই আপনি জিততে শুরু করবেন। যখন আপনার হাতে ব্যাট থাকে, বল এজ করলে সেটা আপনি কেন বুঝতে পারবেন না। সত্যি কথা হলো আমরা খারাপ খেলেছি এবং হেরেছি। তারা কি ধরনের ব্যাটিং করেছে? আইপিএল আসুক, এই খেলোয়াড়রা রান করবে। অতিরিক্ত আক্রমণাত্মক টি-20 সুলভ না খেলে ইতিবাচক খেলা উচিত। আশা করি নতুন বছরে ভারত দলের ভাগ্য পরিবর্তন হবে। এদিকে জয়সওয়ালের ক্যাচ নিয়ে অ্যালেক্স ক্যারিও সৈকতের পক্ষে কথা বলেছেন। বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তের প্রশংসা করলেও খোঁচা মেরেছেন স্নিকো প্রযুক্তিকে। গতিতারকা মিচেল স্টার্কের সিডনি টেস্টে খেলা নিয়ে শঙ্কা দেখা দিলেও শেষ ম্যাচে তিনি মাঠে নামবেন বলে বিশ্বাস ক্যারির। আমার কোনো সন্দেহ ছিল না। আমি মনে করি স্পষ্ট প্রমাণ ছিল তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। স্নিকো এই সিরিজের একটু উদ্ভট কাজ করেছে। আমার মনে হয় তৃতীয় আম্পায়ার সত্যিই ভালো সিদ্ধান্ত নিয়েছেন। স্টার্কের সঙ্গে আমি লম্বা সময় ধরে খেলেছি, তার মানসিকতা কেমন সেটাও জানি। আশা করছি সিরিজ জয়ের ম্যাচে সে দলের হয়ে মাঠে নামবে। আগামী শুক্রবার সিডনিতে সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত। 5 ম্যাচ সিরিজে 2-1 এগিয়ে আছে অজিরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর 10ম আসরের জন্য সাকিব, মোস্তাফিজ সহ ড্রাফটে নাম জমা দিয়েছেন আরও 28 বাংলাদেশি ক্রিকেটার। আছেন তামিম, রিয়াদ থেকে শুরু করে নাহিদ রানার মতো তরুণরা। দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি ডায়মন্ডে একমাত্র লাল সবুজের প্রতিনিধি সাকিব আল হাসান। আগামী 11 জানুয়ারি বেলুচিস্তানে অনুষ্ঠিত হবে নিলাম। আগামী 8 এপ্রিল শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের 10ম আসর। 34 ম্যাচের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পর্দা উঠবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির ম্যাচ দিয়ে। এর আগে 11 জানুয়ারি বেলুচিস্তানে হবে প্লেয়ার ড্রাফট, যেখানে আপাতত বড় নাম ডেভিড ওয়ার্নার। আইপিএল এ দল না পেয়ে পিসিএল এ নাম লিখিয়েছেন এই অজি তারকা। আছেন স্টিভেন স্মিথ, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন ও জনি বিয়ারস্টোর মতো তারকা ক্রিকেটাররা।
ক্রিকেট পাকিস্তানের খবর, ড্রাফট তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যা 30 জন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নাম আগেই জানিয়েছিল লীগ কর্তৃপক্ষ। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন রিয়াদ, মিরাজ, লিটন, নাহিদ রানারা। আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানও। টি-20তে টাইগার ক্রিকেটে এখন বড় নাম তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনের মতো তারকা ক্রিকেটার। নিশ্চিতভাবে পিসিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে তাদের উপর। নজর কাড়বেন টাইগার পেসার নাহিদ রানাও। এরই মধ্যে গতির ঝড় তুলে আলোড়ন তুলেছেন এই পেসার। পিসিএল এর ড্রাফটে নাম দিয়েছেন টাইগারদের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও। শুধু জাতীয় দলের পরিচিত মুখ নয়, পিসিএল এর 10ম আসর মাতাতে আগ্রহী অনেক কম পরিচিত মুখও। তালিকায় আছেন মুকিদুল ইসলাম মুগ্ধ, রনি তালুকদার, রুয়েল মিয়া, নাজমুল হোসেন অপু, শহীদুল ইসলামের মতো ক্রিকেটাররা। সবশেষ আইপিএল এর নিলামেও নাম দিয়েছেন বেশ কজন বাংলাদেশি ক্রিকেটার, তবে দল পাননি কেউই। যদিও এবার আইপিএল ও পিসিএল একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর তাহলে টাইগার ক্রিকেট ভক্তদের মাঝেও এই লিগ নতুন করে আকর্ষণ কাড়বে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। শুরু হয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীতকালীন দলবদল। জানুয়ারির 1 তারিখ থেকে এই দলবদল চলবে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত। চলতি ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় নাম ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। চলতি ট্রান্সফার উইন্ডোতে সালাহ, রাশফোর্ড সহ বেশ কিছু তারকা ফুটবলারের দলবদলের গুঞ্জনও শোনা যাচ্ছে। টানা খেলার ক্লান্তি, প্যাকড শিডিউল, ইনজুরি ও টাইটেল রেসে টিকে থাকার লড়াই, সবকিছু মিলিয়ে শীতকালীন দলবদল অনেক গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান ক্লাবগুলোর জন্য। জানুয়ারির 1 তারিখ থেকে উইন্টার ট্রান্সফার উইন্ডোর ওপেন থাকবে ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত। এরই মধ্যে অনেক হিসাব নিকাশ করে চাহিদা অনুযায়ী ফুটবলার দলে ভেড়াবে ক্লাবগুলো। চলতি ট্রান্সফার উইন্ডোর হটকেক লিভারপুলের ফুটবলার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এই রাইট ব্যাকের উপর দীর্ঘদিন ধরেই নজর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। দানি কারবাহালের যোগ্য উত্তরসূরি হিসেবে এই ইংলিশ ফুটবলারকে বিবেচনা করছে লস ব্লাঙ্কোস। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ট্রেন্ট আলেকজান্ডারকে এই উইন্টারে দলে পেতে লিভারপুলকে 20 মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছে মাদ্রিদ। তবে স্প্যানিশ জায়ান্টদের অফারে রাজি নয় লিভারপুল। তবে মাদ্রিদের নজর থেকে কতদিন নিজেদের একাডেমির খেলোয়াড়কে আগলে রাখবে ইংলিশ ক্লাবটি? চলতি বছর জুনেই যে অলরেডদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আলেকজান্ডার আর্নল্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগ ও কারাবাও কাপেও শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে ক্লাবটির। আর লিভারপুলের গেম প্ল্যানের বড় অংশ জুড়ে আছেন ট্রেন্ট। এখন দেখার অপেক্ষা নিজের শৈশবের ক্লাবের হয়ে শিরোপা জয় নাকি ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান। কোন অপশনটাকেই বেছে নেন এই ইংলিশ স্টার? লিভারপুলের আরও 2 তারকার দলবদল নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক ও মোহাম্মদ সালার সঙ্গে অলরেডদের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই মৌসুমেই। এখনও এই 2 ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি লিভারপুল। এদিকে শীতকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছেন মার্কাস রাশফোর্ড। যদিও রেড ডেভিলদের সঙ্গে 2028 সাল পর্যন্ত চুক্তি আছে তার। তবে সব মিলিয়ে ওল্ড ট্রাফোর্ডে কঠিন সময় পার করছেন রাশফোর্ড। নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে ইউনাইটেডের একাদশে নিয়মিত জায়গা পাচ্ছেন না তিনি। বিদায় ঘণ্টা বেজেছে সেটা বুঝতে পেরেই কিনা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা জানান এই ইংলিশ স্ট্রাইকার। ব্রিটিশ গণমাধ্যমের খবর বলছে এই ফুটবলারের পরবর্তী গন্তব্য হতে পারে সৌদি প্রো লিগ। মার্কাস রাশফোর্ডের পরিবর্তে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের ভিক্টর গোয়েরকেসকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও এই রেসে রেড ডেভিলদের সঙ্গে আছে আর্সেনালও। ফাহিম ইসলাম, সময় সংবাদ। কোচ হিসেবে ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন না গৌতম গম্ভীর। সবকিছু মিলিয়ে তার বিষয়ে কম্প্রোমাইজ করেছে বিসিসিআই। বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের ভরাডুবির পর এমন বোমা ফাটিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা। মেলবোর্ন টেস্ট হেরে ভারতীয়রা শরফুদ্দৌলা ইবনে সৈকতের সঠিক সিদ্ধান্ত ইস্যু করার চেষ্টায় থাকলেও আসলে ভয়াবহ চাপে টিম ইন্ডিয়া। তাদের শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কিছুতেই সফল হচ্ছে না। টেস্ট ক্রিকেটে টানা ব্যর্থতায় বিভাজন সৃষ্টি হয়েছে খোদ বিসিসিআইয়ের মাঝে। আঙুল তোলা হচ্ছে তাদের প্রতি যারা গেল জুলাইয়ে কোচের দায়িত্ব তুলে দিয়েছিলেন গৌতম গম্ভীরের কাঁধে।
সাবেক ভারতীয় ওপেনারের মলিন পরিসংখ্যানই এই বিতর্ক উস্কে দিয়েছে। রোহিতদের দায়িত্ব নেয়ার পর সাদা পোশাকে ভয়াবহ খারাপ তার রেকর্ড। একমাত্র বাংলাদেশ বাদে সিরিজ জিততে পারেনি কারো বিপক্ষে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হয়েছে হোয়াইট ওয়াশ। এরই মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের সম্ভাবনাও শেষ। শুধু তাই নয়, ভারত সুযোগ হারাতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলারও। জটিল সব সমীকরণ মেলাতে হবে টিম ইন্ডিয়াকে। সব মিলিয়ে মারাত্মক চাপে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর বিসিসিআই এর প্রথম পছন্দ ছিল না। পছন্দের শীর্ষে ছিলেন ভিভিএস লক্ষ্মণ। তবে তিনি সহ আরও কয়েকজন নামকরা বিদেশি কোচ 3 ফরম্যাটের দায়িত্ব নিতে রাজি হননি। আর তাই ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড গম্ভীরের বিষয়টি সমঝোতা করে। অবশ্যই সেখানে আরও কিছু বাধ্যবাধকতা ছিল। গম্ভীর যুগে টি-20তে পরিসংখ্যান সমৃদ্ধ হলেও প্রতিপক্ষ কারা সে বিষয়টি লক্ষণীয়। দায়িত্ব নেয়ার পর তার অধীনে 13 ম্যাচে 11 জয় ভারতের, কিন্তু সিংহভাগ ম্যাচই ওরা জিতেছে জিম্বাবুয়ে আর বাংলাদেশের বিপক্ষে। বিপরীতে ওয়ানডেতে একটা ম্যাচও জেতেনি ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে একটি ম্যাচ টাই করে কোনোভাবে এড়িয়েছে হোয়াইট ওয়াশের লজ্জা। আর তাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত অধিনায়কের জন্য অ্যাসিড টেস্টের মতোই। অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটা টেস্ট ম্যাচ আছে, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি। দলের পারফরমেন্স যদি ভালো না হয় তাহলে হয়তো চাকরি হারাবেন গৌতম গম্ভীর। বর্ডার গাভাস্কার ট্রফিতে 2-1 ব্যবধানে পিছিয়ে থাকা ভারত শেষ ম্যাচ জিতলে কোনোভাবে হয়তো সিরিজ হার বাঁচাবে। সেটা যে কোনো মূল্যে করে দেখাতেই হবে গৌতম গম্ভীরকে, নতুবা বিসিসিআইয়ের সঙ্গে তার 3 বছরের সুতোয় ঝুলে থাকা চুক্তি হয়ে যেতে পারে আরও ঠুনকো। এসএম ইকবাল, সময় সংবাদ। চলো হারাই শৈশবে স্লোগান সামনে রেখে ফরিদপুরে পদ্মা নদীর চরে হয়ে গেল বর্ণিল ঘুড়ি উৎসব। বর্ণাঢ্য এই উৎসবে যোগ দেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ। শিকদার সজলের তথ্য ও ছবিতে রিপোর্ট। আকাশে উঠছে শত শত ঘুড়ি, ড্রাগন, কঙ্কাল, সাপ, স্টার, চিল, বাদুর, অক্টোপাস, নানা নাম ও বাহারি রং ও আকৃতির ঘুড়ি। নীল আকাশকে বর্ণিল করে তোলা পদ্মার পাড়ে এই আয়োজন উপভোগ করেন বিভিন্ন বয়সের হাজারো মানুষ। ব্যতিক্রমী এই আয়োজন করে ফরিদপুর সিটি পেজ নামের একটি সামাজিক সংগঠন। সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকায় পদ্মার চরে হয় এই জমকালো আয়োজন। উৎসবে জেলা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো প্রতিযোগী বিভিন্ন আকৃতি ও রঙের ঘুড়ি নিয়ে অংশ নেয়। আর এই উৎসব দেখতে পদ্মার পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সের হাজারো মানুষ। বড়দের সঙ্গে আসেন ছোটরাও। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঘুড়ি উৎসবে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগছে। আমি প্রতি বছরে আসি আমার ভাইদের সাথে। শৈশবের সেই স্মৃতিগুলো আমরা দেখতে পারি। আমি এবার প্রথমবার এসেছি, আমি আবারও আসতে চাই। ঘুড়ি বাঙালির ঐতিহ্য, আর এটাকে সারা বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। আমার মনে হইতেছে আমি সেই শৈশবে হারিয়ে গেছি। এইসব ঘুড়ি আসলে সাধারণত দেখা হয় না। সাধারণত এখনকার যুগের যারা আছে, এখনকার যে স্টুডেন্ট আছে, বাচ্চারা আছে, তারা তো আসলে এই ঘুড়িগুলো কখনো দেখার এই সুযোগ হয় না। ফরিদপুর জেলার জন্য এটি একটি ইউনিক একটি প্রোগ্রাম। এটি ভবিষ্যতে আরো ভালো করবে। বাচ্চা থেকে ধরে আমাদের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত হয়েছেন। সকলকে আমরা বলবো এই সুন্দর ফরিদপুর গঠনে আমরা যেন সকলে একসাথে কাজ করতে পারি। অষ্টমবারের মতো অনুষ্ঠিত হলো এই ঘুড়ি উৎসব। সময় সংবাদ, ফরিদপুর। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিপিএল টিকিট নিয়ে লঙ্কা কাণ্ড, কাউন্টারে ভাঙচুর, অগ্নিসংযোগ, গেট ভেঙে স্টেডিয়ামে দর্শকরা। রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা, বিকেলে রংপুর বরিশাল হাই ভোল্টেজ লড়াই। অধিনায়ক ইস্যুতে ক্রিকেট আঙ্গনে উত্তাপ, টি-20 নেতৃত্ব ছাড়লেন শান্ত। বিবেচনায় লিটন, হৃদয় ও মিরাজ। 3 মাস পারফরমেন্স পর্যবেক্ষণ করবে বোর্ড। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।